আপনারা কিছুদিন আগে বলেছিলেন যে 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। না, আমরা সেটা বলিনি, আমরা আশা করেছি। আশা আশা করা আর বলা দুইটার মধ্যে ভিন্নতা না, আছে। এটা খুব বোল্ডলি বলা হয়েছিল 1 বছরের মধ্যে পাঠানো হবে আমরা এরকম খুব দৃঢ়ভাবে আশা প্রকাশ করেছিলাম। আশা উনি করেছিলেন। আশা প্রকাশ করেছেন যে হয়তোবা এটাও কি সেই দৃঢ়ভাবে আশা? মানে আশা তো যে আশা নিয়েই তো আপনার থাকতে হবে। মানবিক করিডোর দিলেই রোহিঙ্গাদের ফেরত যে পাঠানো কোনো হবে? একটা কাজ যখন আপনি শুরু করবেন, শুরুতেই যদি আপনি নিরাশ হয়ে পড়েন, তাহলে তো আর সেই কাজে গতি আসবে না। না, সরকার যখন যে একটি কোনো একটা প্রত্যাশা ব্যক্ত করে তার মানে হচ্ছে সরকার যথেষ্ট কনফিডেন্ট হয়ে সেই প্রত্যাশাটা আপনার ব্যক্ত করে। কনফিডেন্ট কাজ তো করতে হবে, কনফিডেন্ট হয়ে। কনফিডেন্স যদি না থাকে তাহলে তো কাজ করাই কঠিন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে শুধু কনফিডেন্সের উপর বেস করে করবেন নাকি কনফিডেন্সটা আপনার যদি না থাকে, রিয়েলিটির উপর বেস করে করতে হবে? কনফিডেন্সটা না থাকলে রিয়েলিটিটাও আসলে ঠিকমতো চেক করা যায় না। আপনার রোহিঙ্গাদের যে সিচুয়েশনটা পুরাটা একটা হোপলেস সিচুয়েশনে, এখানে এই 12 লক্ষ রোহিঙ্গা আছে। আপনি যদি মনে করেন যে এই সিচুয়েশনটা এভাবেই থাকবে, এটার কোনো সমাধান আমরা চাইবো না, কোনো সমাধান, কোনো পথ আমরা খুঁজে দেখব না, তাহলে আমি মনে করি যে এই সমস্যাটা আমাদের জন্য দিন দিন আরও বড় হবে। সো আমাদের সম্ভাব্য যা যা উপায় আছে এই সমস্যাটা সমাধানের জন্য সবগুলোই আমাদের দেখা উচিত এবং চেষ্টা করা উচিত, কারণ এটা আমাদের বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত। তবে এইটা করতে গিয়ে যদি আমরা একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। আমি আপনার সাথে একমত, বা জাহিদ ভাইয়ের সাথেও একমত, যে এই একটা সমস্যা সমাধান করতে গিয়ে আমরা যাতে নতুন করে আর কোনো সমস্যায় জড়িয়ে না যাই। তবে এই জন্যই সরকারের পক্ষ থেকে আজকে বলা হয়েছে আপনাদেরকে, এখন যদি আমরা এই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যখন এগিয়ে যাব, তখন এটার সাথে আমাদের যারা যারা স্টেক হোল্ডার আছে, আমি মনে করি পলিটিক্যাল পার্টিস একটা স্টেক হোল্ডার, নাগরিকরা একটা স্টেক হোল্ডার। নীতিগত সিদ্ধান্ত আপনার কথা থেকে আমরা বুঝতে পারছি যে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছেছে এবং আপনি মনে করছেন এটা দেয়া উচিত। নীতিগত সিদ্ধান্তটা হচ্ছে মায়ানমারে সেখানে আমাদের মানবিক সাহায্য পৌঁছানো উচিত। কিভাবে করবেন সেটা, কিভাবে করবে সেই উপায়গুলো নিয়ে এখন আলোচনা হবে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আপনার আমাদের প্রয়োজনে আমাদের স্টেক হোল্ডারদের কাছে যাওয়া হবে, তারাও তাদের বক্তব্য দেবেন। সবার কথা নিয়েই আসলে